दबदबा दिखाकर अपने घर के पास नाली बनाने का आरोप भाजपा के पंचायत सदस्य के खिलाफ उठे हैं। 80 मीटर निकासी प्रोजेक्ट के काम में अनियमितता का आरोप लगा है। यह मामला खोड़ीबाड़ी ब्लॉक अंतर्गत बूरागंज ग्राम पंचायत के सुकारू जोत से सामने आई है। स्थानीय निवासियों ने आरोप लगाते हुए कहा कि 60 मीटर नाला सीधा बनाने के बाद शेष 20 नाली का निर्माण अपना दबदबा दिखाते हुए भाजपा पंचायत सदस्य ने अपने घर के पास बनाया है। वहां गार्ड वॉल बनाया गया है जिसकी जरूरत नहीं है। इसे लेकर स्थानीय लोगों ने क्षोभ प्रकट किया। ড্রেনটার হলো আমাদের সমস্যা, মানে আমাদের ড্রেন আমাদের ওদিকে না যায় এদিকে কেন হইলো, আর পিছন দিয়ে কেন কেন ড্রেন গেল, আমাদের সোজা ওদিকে কেন গেল না ড্রেন। আমরা জলে ডুবে থাকি, বর্ষাকালে জল বাড়িতে জমে থাকে, আমরা জল কোন দিকে পাস করব। আমাদের পাইপ পর্যন্ত দেওয়া আছে, এই যে রাস্তা হওয়ার সময় বলা হয়েছিল যে আমাদের এখানে ড্রেন লাগবে, সেই জন্য জায়গা পর্যন্ত ছাড়া আছে, কিন্তু আমাদের ওদিকে ড্রেন না হয়ে এদিকে কেন ড্রেন আসলো, আমাদের এইটাই অভিযোগ। ওরা বলে আমাদের যেখান থেকে আমাদের ড্রেনের আসে আমরা ওখান থেকে আমরা ড্রেন করব, ওদিকে বলে আমাদের যায় নাই বলে ড্রেনের ইসে ওই অবধি যাবে না, এখান থেকে ওদের ড্রেনের বলে ইসে আসছে। ওইটাই তো আমাদের হলো অভিযোগ যে আমাদের ড্রেন এইদিকে আমাদের সোজা না যায় পিছন দিয়ে কেন টানলো, পিছনে কেন গেল। হ্যাঁ, আমাদের বাড়ির সোজা যাওয়ার কথা। আমার নাম হলো ডলি দেবনাথ। এখন কেন যে হলো সেটার ইসে তো আমি বলতে পারবো না। এখন ওরা বলতেছে, মেম্বার বলতেছে আমাদের এখানে ইসে না, এটা হলো আগের থেকে যে নাকি ছিল এই তৃণমূল পার্টির ওই যে সুশীল কুজু, ও নাকি বলে করে গেছে বলে ড্রেনের ইসে, ওর বলে এটা ইসে, ওর বলে কোনো এখানে হাত নেই। যে ঠিকাদার, যে কন্ট্রাক্টর ঠিকাদার যে নিয়ে করছে ড্রেন, তাদের ইসে এটা, তারা কেন আমাদেরকে নিয়ে কেনই করলো না যে আমরা ড্রেনটা এই দিক দিয়ে করবো। আমাদেরকে কমসে কম বলা উচিত ছিল, করা উচিত ছিল যে এখানে কেন আমরা ড্রেন আমরা করবো, তোমাদের কোনো সমস্যা আছে কি, তাহলে আমরা বলতাম যে না আমাদের এখানে ড্রেন করতে আমরা দিব না, আমাদের ওখান থেকে ড্রেন টানতে হবে, ওখানে আগে ড্রেন হবে। আমরা তো বলছি কিন্তু আমাদের কথা তো কোনো ইসে কেউ ভ্যালু দেয় নাই, আমাদেরকে কেউই করে নাই। এই প্রধানকে বলা হয়েছে, মেম্বারকেই বলা হয়েছে, লক্ষণ মণ্ডল যে কন্ট্রাক্টর যে অভিজিৎকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে, কেউ আমাদেরকেও ইসে করে নাই, না কেউ শুনে নাই। আমরা চাচ্ছি যে আমাদের ড্রেন হোক। 80 মিটার মতন ড্রেনটা আসছে, তো এখানে টিটু বাড়ি থেকে মেম্বার পর্যন্ত মেপে দেখছে যে 60 মিটার আছে, তো বাকি 20 মিটার কোথায় যাবে। তো বাকি 20 মিটার হচ্ছে ওই সাথে ড্রেনটা মেম্বারের বাড়ির পাশ দিয়ে ড্রেনটা কেন হবে, কেন ওখানে কোনো একজন একটা ঘরও নাই, বাড়িও নাই, কেন হবে। তার সত্ত্বেও ওই সাইড দিয়ে একটা মানে গেরকনে হবে রাস্তা হচ্ছে, তো ওই রাস্তাটা কেন হবে, এটা হলো জনগণের অভিযোগ। হ্যাঁ, ওখানে কোনো দরকার নেই, এখন বর্তমানে ওখানে কোনো দরকার নেই। আর ইনাদের মানে জনগণদের একটাই দাবি ছিল যে ড্রেনটা 80 মিটার ছিল, তো ওই ড্রেনটা সোজা হবে কেন গেল না, তার বেকা হয়ে কেন হলো। আমার नाम जयंत सिंह। भाजपा पंचायत सदस्य रत्ना सिंह ने कहा कि स्थानीय लोगों की शिकायतें झूठी है। उन्होंने कहा कि शेड्यूल के अनुसार नाले का काम किया गया है। उन्होंने टिप्पणी की कि 60 मीटर नाली निर्माण कार्य के बाद 20 मीटर नाली बनाने की जगह न होने के कारण दूसरी तरफ काम किया गया है। না না, এটা সত্যি না। গ্রামবাসী এখন শিডিউলে যেহেতু আছে অভিজিৎ সিংহ হাউস টু টিটু রয়, তো অভিজিৎ সিংহ হাউস টু টিটুরে আমি সেটা করে দিয়েছি। করে দেওয়ার পরে 60 মিটার হয়েছে, 20 মিটার জায়গা দেওয়ার মতো আর কিছু নেই। তো রাস্তার মাঝখান দিয়ে তো আমি ড্রেন নিতে পারতেছি না, আর এদিকেও তার জন্য এই পাশ দিয়ে আমি ড্রেনটা করছি। কোথায় জল জমে থাকবে, যেখানে জল জমে থাকার মতো এরকম কোনো ব্যবস্থা নাই। জল যদি জমে থাকে তাহলে ওরা ড্রেনের জন্য জায়গা দিক, আমি ড্রেন করে দিব। না না, সেটা তো আমি এটা তো আমার আগে যিনি মেম্বার ছিলেন তিনি এটা প্ল্যানে দিয়ে গেছেন, তার জন্য এখন তো আমাকে করতেই লাগবে, না করলে তা হচ্ছে না। এই জন্য যার জন্যই আমি আর কি এটা করতেছি। তো আমার नाम रत्ना सिंह, देवराम 2 एयर मेंबर। दूसरी ओर तृणमूल संचालित बूरागंज ग्राम पंचायत प्रधान अनीता राय ने कहा कि शेड्यूल के अनुसार काम करना होगा। मुझे नाले के बारे में कोई शिकायत नहीं मिली है। हालांकि उन्होंने कहा कि घटना की जांच के बाद कार्रवाई की जाएगी। যখন অফিস থেকে কাজটা ধরা হয়েছিল সেই সিস্টেমেই কাজটা হচ্ছিল, কিন্তু সেটা ব্যক্তিগতভাবে কোনো দিকে যাচ্ছে বা কিছু এরকম কোনো অভিযোগ আমাদের অফিসে এখনও আসেনি। তবে আপনাদের মারফত যেহেতু আমি জানতে পারলাম, আমি এনএসকে পাঠাবো, তদন্ত করে আসবেন, তারপর সেরকম ব্যবস্থা নেওয়া হবে। আমাদের শিডিউল অনুযায়ী কাজ করানোর কথা বলা হয়েছে কন্ট্রাক্টরকে, যে শিডিউল আছে সেভাবেই কাজ করা হবে। যদি সেরকম হয়ে থাকে কেন হয়েছে সে বিষয়টা আমরা খতিয়ে দেখব। অনিতা রায়, প্রধান বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত।